আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। গত ভিডিওতে আমি বলেছিলাম কুইয়াল পাখি পালন করে বর্তমানে লাভবান হওয়া সম্ভব না। কেন বর্তমানে লাভবান হওয়া সম্ভব না সে দিকগুলো ভালো করে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। এই ভিডিওটি দেখে অনেকেই জানতে চেয়েছেন যদি বর্তমানে কুইয়াল পাখি পালন করে লাভবান সম্ভব নাই হয় তাহলে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? বা যারা কুইয়াল পাখি পালন করতেছেন তারাই বা কিভাবে টিকবে? আর নতুন অবস্থায় যারা কুইয়াল পাখি পালন করার চিন্তা করছেন তারাই বা কিভাবে শুরু করবেন যদি এই অবস্থা চলতে থাকে। আজকের এই ভিডিওতে আমি কুইয়াল সেক্টর কিভাবে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায় এর কয়েকটি দিক তুলে ধরবো ইনশাআল্লাহ। যেই দিকগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় এই সেক্টরটি ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। এক নম্বরে যে কাজটি করতে হবে, মুরগ বা হাঁসের ডিমের বাজার নিয়ন্ত্রণের জন্য যে আড়ত রয়েছে সেম একই রকম ভাবে কুইয়াল পাখির ডিমের জন্য আলাদাভাবে আড়ত তৈরি করতে হবে। যদি কুইয়াল পাখির ডিমের আড়ত তৈরি করা যায় তাহলে সারা বাংলাদেশে ডিমের দামের যে একটি তারতম্য রয়েছে সেটি অনেকটাই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে একেকজন একেক দামে যেভাবে ডিম বিক্রি করছে এই সমস্যাটি আর থাকবে না। তখন সারা বাংলাদেশে আড়ত কোম্পানি যে দাম নির্ধারণ করে দিবে সারা বাংলাদেশের সবগুলো ডিম বিক্রেতারা একই দামে ডিম বিক্রি করবে। এতে করে কিছুটা হলেও এই সেক্টরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে। লক্ষ্য করে দেখবেন সারা বাংলাদেশে কিন্তু হাঁসের দামও কিন্তু একই রকম থাকে। আবার ডিমের কিন্তু একই রকম দাম থাকে। এটি কেন হয়? এটি হওয়ার একমাত্র কারণ সেটি হচ্ছে সারা বাংলাদেশে যে ডিমের আড়ত আছে তারা এক দাম নির্ধারণ করে দেয়। আর ওই দামের উপর ভিত্তি করেই দোকানিরা ডিম বিক্রি করে থাকে এবং পাইকারিরা ডিম দিয়ে থাকে। ঠিক একই রকম ভাবে আমাদের এই কুইল সেক্টরেও কুইল পাখির ডিমের জন্য আলাদা আড়ত তৈরি করতে হবে। যদি এই আড়ত বা আড়তদার তৈরি করা যায় তাহলে ইনশাল্লাহ কিছুটা হলেও এই সমস্যা দূর হবে। ২ নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সারা বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু কুইল পাখির এখনো তেমন কোনো বাজার নেই। অর্থাৎ বাংলাদেশের এমনও অনেক জেলা বা অঞ্চল আছে যেই অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কুইল পাখির কোনো ধরনের খামার নেই এবং সেই অঞ্চলগুলোতেও তেমন একটা কুইল পাখির ডিম পাওয়া যায় না। আবার অন্যদিকে দেখা যায় কিছু এলাকাতে কুইল পাখির ডিমের প্রচুর উৎপাদন রয়েছে। যেই এলাকাতে উৎপাদন বেশি আছে তারা যদি একটি কাজ করতে পারে, বেশি উৎপাদন যেদিকে হয় সেই উৎপাদন এলাকার মানুষগুলো যদি যেদিকে কম উৎপাদন হয় সেই জায়গাতে এই ডিমগুলো আর এই পাখিগুলো যদি রফতানি করতে পারে তাহলে একটা সারা বাংলাদেশে একটা এই বাজার ব্যালেন্স তৈরি হবে। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন আমাদের এদিকে ডিমের চাহিদা কম, আবার অন্যদিকে ডিমের চাহিদা কম। অর্থাৎ তাদের এই মন্তব্যগুলো দেখে বোঝা যায় সারা বাংলাদেশের সব জেলাতে কুইল পাখি খামার এখনো তৈরি হয়নি। আবার হলেও এতটা ব্যাপক হারে খামার নেই। তাই যে সমস্ত এলাকাতে উৎপাদন কম সেই কম উৎপাদন এলাকাগুলোতে যদি আপনি উৎপাদন বাড়াতে পারেন বা সেই অঞ্চলগুলোতে যদি আপনি রপ্তানি করতে পারেন আপনার ডিম বা পাখিগুলো, এতে করে কিন্তু কিছুটা হলেও এই সেক্টরকে বাঁচানো যাবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি সমন্বয় সংগঠন গড়ে তোলা দরকার যাতে সারা বাংলাদেশে ব্যবসাটি সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। এতে করে কিন্তু বর্তমানে যে একটি লোকসান হওয়ার সম্ভাবনা আছে সেটিও কিন্তু অনেকটা কেটে যাবে। অর্থাৎ আমাদের এই সেক্টরকে বাঁচানোর জন্য প্রথমত আমাদের কুইল পাখির জন্য আলাদা ডিমের আড়ত তৈরি করতে হবে এবং যে সমস্ত এলাকাতে উৎপাদন কম সেই কম উৎপাদন এলাকাগুলোতে উৎপাদন বাড়াতে হবে। অর্থাৎ যে এলাকাতে বেশি উৎপাদন হয় উৎপাদনগুলো কম উৎপাদন এলাকাতে যদি রফতানি করা যায় তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আমি দীর্ঘদিন চিন্তা করে উল্লেখযোগ্যভাবে এই ২টি সমাধান খুঁজে বের করেছি। যদি আপনাদের মাথায় নতুন কোনো চিন্তা এসে থাকে যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এর যদি কোনো সমাধান আপনাদের মাথায় এসে থাকে তাহলে কমেন্টে আপনার সেই মূল্যবান মন্তব্যটি জানিয়ে যান। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সেই মন্তব্যগুলো সমন্বয় করে আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তাহলে বাস্তবায়ন করবে কারা? আমি যে ২টি বিষয় তুলে ধরলাম এবং সহ আরো যে বিষয়গুলো আছে এই সেগুলো একমাত্র বাস্তবায়ন করতে পারে আমাদের দেশে যারা বড় বড় হ্যাচারি মালিক আছে তারাই। অর্থাৎ বড় বড় হ্যাচারি মালিক এবং বেশি করে ডিম উৎপাদন যারা করতেছে তারা যদি সমন্বয় করে সবাই একসাথে যদি একটি সিদ্ধান্ত নেয় এবং তারা যদি একটি সমবায় সমিতি তৈরি করতে পারে এতে করে এই সমস্যাগুলো বাস্তবায়ন করা সম্ভব। না হয় আমরা যারা ছোট খামারে আছি চাইলেও এগুলো বাস্তবায়ন করতে পারবো না। তাই অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করার জন্য বড় বড় যারা হ্যাচারি মালিক আছে এবং যারা বেশি করে ডিম উৎপাদন করতেছেন তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। তাই বড় বড় হ্যাচারি মালিক যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে অদূর ভবিষ্যতে যেন এই সেক্টরটি ধ্বংস না হয়ে যায়। তাই এখনই আপনারা কার্যকর ব্যবস্থা নিন। তা না হলে কিন্তু আমাদের মতন ক্ষুদ্র খামারিরা তো ধ্বংস হবেই, সাথে আপনাদেরও ধ্বংস অনিবার্য। তাই যার যার জায়গা থেকে একে অন্যের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। আশা রাখি এই ভিডিওটির মাধ্যমে আমি যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে দেখবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।